আমার রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে মাটন। তো ছোলার ডাল দিয়ে মাটন বানানোর জন্য আমি আধা কিলোর মতো মাটন নিয়ে নিয়েছি, আর 200 গ্রামের মতো ছোলার ডাল, যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর মশলায় আমাদের লাগবে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গরম মশলা। আর আমি এখানে কিচেন কিং মশলা ইউজ করছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তো প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি ওখানে একটু টমেটো দিয়ে দেবো একটা, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো একটু জল দিয়ে ভালো করে কষানোর পরে আমি মাটন আর ডালটা একসাথেই দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেই কষাতে পারবেন। তো মাটন আর ডালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে প্রেশার কুকারে আমি কয়েকটা সিটি লাগিয়ে নেব। তো আমি 5টা সিটি লাগিয়ে নিয়েছি। সিটি লাগিয়ে নেওয়ার পরে যে আমার মাটন আর ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ও সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন ভালো করে আরেকটু কষাবো, জল দিয়ে কষাবো। কষানোর পরে উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব। বাস, এইভাবে বাড়িতে মানে সহজ উপায়ে আপনারা রান্না করে খেতে পারেন। অনেক অনেক মজা হয় খেতে, রুটি বা ভাতের সাথে আপনারা খেয়ে নিতে পারবেন। একবার চেষ্টা করে দেখবেন, ট্রাই করবেন রেসিপিটা। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।